নমস্কার, আপনারা দেখছেন সোপান শিক্ষা কেন্দ্র। আমি সপ্তর্ষি সরকার। আজকের খবরের বিষয় হলো ডক্টর ইউনূসের নেতৃত্বে 5ই আগস্টের পরে যে সরকারটি গঠিত হয়েছে, এটি কি বাংলাদেশের সর্বকালীন সবচাইতে খারাপ সরকার, ব্যর্থ সরকার? রাজনৈতিক মহলে কিন্তু প্রশ্ন উঠেই গিয়েছে। এই সরকার কি আদৌ জানে কিভাবে কাজ করতে হয়, বা কি কাজ তাকে করতে হবে, বা কেমন করে করতে হবে, সেটা নিয়েই এখন প্রশ্ন উঠে গেছে। 5ই আগস্টের পরে যখন এই সরকার এসেছিল, তখন সবাই আশা করেছিল যে এই সরকার এসে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা দরকার সেটা করবে, এবং পরবর্তীকালে একটি নির্বাচিত সরকার এসে তাদেরকে সঠিকভাবে পরিচালনা করবে। কিন্তু যত দিন যাচ্ছে দেখা যাচ্ছে এই সরকার নিজের কর্মকাণ্ডকে প্রাধান্য দিয়ে কিভাবে তারা বেশি দিন ধরে টিকে থাকবে সেভাবেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। শুধু একটা কথাই শোনা যাচ্ছে, সংস্কার আর সংস্কার। কি সেই সংস্কার কেউ কিন্তু জানে না। এই সরকারের আমলে আমরা যা কাজ হিসাবে দেখতে পাচ্ছি, যে আগের সরকারের লোকেদেরকে বাদ দিয়ে তাদের নিজেদের পছন্দ মতো কিছু লোককে নিয়োগ দেওয়া, এটাই কি একটি সরকারের কাজ? আর একটি কথা শুনতে পাচ্ছি যে ভোটাধিকার 18 বছর হবে না 17 বছর হবে, 17 বছর করার দিকে একটা চেষ্টা চালাচ্ছে। এই অছিলায় যদি তাদের সরকারটা কিছুদিন আরো বেশি দিন যদি স্থায়ী হয়, এই চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনকে দিন খারাপ হয়ে উঠছে, অথচ সেই দিকে সরকারের কোনো লক্ষণই নেই যে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ঠিকঠাক করবে, চুরি, জোচ্চুরি, রাহাজানি, মব জাস্টিস বন্ধ করবে, সেইভাবে তাদেরকে ফিরিয়ে আনার কোনো চেষ্টায় চরিত্রই নেই। একে তো সিন্ডিকেট রাজ খতম করা যায়নি, এর ফলে কি হয়েছে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হয়ে গিয়েছে, সাধারণ মানুষের নাগালের বাইরে পৌঁছে গেছে। এখনই বর্তমানে সাধারণ মানুষ বলতে শুরু করে দিয়েছে যে আগের সরকারের আমলেই নাকি তারা ভালো ছিল। আগের সরকারের আমলে প্রধান অভিযোগ ছিল তারা নির্বাচন ঠিক মতো করে না আর দুর্নীতি। এই সরকারের আমলেও তো দুর্নীতি কিছুটা কম দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে যে সমন্বয়কদের আগেকার যা অবস্থান ছিল তার তুলনায় বর্তমানে তাদের জীবনশৈলী অর্থাৎ লাইফস্টাইল দিনকে দিন বেড়ে যাচ্ছে। তারা খুব দামি দামি গাড়িতে চড়ছে, দামি দামি পোশাক পরছে, তাদেরই যা ভালো হবার হচ্ছে, সাধারণ মানুষের কিন্তু সেভাবে কোনো উপকার হচ্ছে না। এছাড়া দেশের অর্থনৈতিক অবস্থা কিন্তু তলানিতে গিয়ে ঠেকেছে। বৈদেশিক মুদ্রার সঞ্চয় ক্রমশ কমে গিয়েছে, ডলারের দাম পড়ে যাওয়ার ফলে বাংলাদেশের এখন অর্থনৈতিক অবস্থা সাংঘাতিক খারাপ জায়গায় রয়ে গিয়েছে। নতুন করে বিনিয়োগ আসছে না, ফলে কল কারখানা, শিল্প কারখানা ক্রমশ নতুন করে কিছুই হচ্ছে না। উল্টে যে শিল্প কলকারখানাগুলো ছিল সেখানে বিভিন্ন দাবি দাওয়া আন্দোলনের জন্য বা বিভিন্ন সংকটের জন্য সেগুলি বন্ধ হতে বসেছে। ফলে একদিকে যেমন বেকারত্ব বাড়ছে, অপরদিকে অর্থনৈতিক অবস্থাতে মানুষের দিনকাল গুজরান হওয়া খুব কঠিন হয়ে পড়ছে। ভারতের সাথে সম্পর্ক খারাপ করার জন্য বাংলাদেশের সীমান্ত জুড়ে অধিকাংশ জায়গায় অবস্থান করছে ভারত। সেই জায়গায় সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে একটি সমস্যার সম্মুখীন হয়ে উঠেছে। আর একদিকে দেখা যাচ্ছে রাখাইন প্রদেশে আরাকান আর্মিরা ক্রমশই ধেয়ে আসছে বাংলাদেশের দিকে। অপরদিকে ভেতরের পরিস্থিতি আরো খারাপ, চারিদিকে শুধু শ্রমিক আন্দোলন আর আন্দোলন, বিভিন্ন আন্দোলনে জর্জরিত হয়ে যাচ্ছে বাংলাদেশ। এইভাবে যদি অবরোধ ও আন্দোলন যদি চলে, তার দেশটা এগোবে কি হবে? সবার মনে একই প্রশ্ন চারিদিকে ঘোরাফেরা করছে, এই সরকার তাহলে করছেটা কি? এই সরকারের প্রাথমিকভাবে দায়িত্ব ছিল, তারা যদি মনে করত নিজেদেরকে তদারকি সরকার, তাহলে একটা সঠিক নির্দিষ্ট সময়ের মধ্যে থেকে একটি নির্বাচনের ব্যবস্থা করে দিত। তার ফলে নির্বাচিত যে সরকার গঠিত হতো তারা এসে দেশ তাদের মতো করে চালাতো। এই সরকারের তো কৈফিয়ত দেওয়ার ব্যাপার নেই, আর এই সরকারের কোনো শেষের কোনো সীমাও নেই। তাই এই সরকার নিজেদের মতো করেই চলছে। এই সরকারের উচিত ছিল যেসব কাজগুলি করা, অর্থাৎ প্রথমেই মনোযোগ দেওয়া উচিত ছিল আইন শৃঙ্খলা রক্ষা করার কথা। আইন শৃঙ্খলা ঠিকমতো রক্ষা তো হলোই না, আরো দিনকে দিন আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে। এইসব কারণে যখন সরকারের বিরুদ্ধে চরম অসন্তোষ গড়ে উঠছে জনসাধারণের মনে, অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে
যে এড দেওয়া হয় অর্থাৎ অনুদান, সেটা একটি বিশাল পরিমাণ টাকা। সেই পরিমাণটা কিন্তু এবার কিন্তু বন্ধ করে দেওয়ার মতো অবস্থায় চলে গিয়েছে। সরকার এখন মানুষ জানেও না যে কত টাকা তাদের শেষ পর্যন্ত তারা পাবে। এই অবস্থার মধ্যে কি হবে এই সরকার তার পরিস্থিতি সামাল দেবে তা বুঝে উঠতে পারছে না। তাই রাজনৈতিক মহল প্রশ্ন করতে শুরু করেছে যে এটাই কি বাংলাদেশের সর্বকালীন সবচাইতে খারাপ এবং ব্যর্থ সরকার। একটা ব্যাপারে আন্তরিকভাবে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা যে ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন ধরনের গান চলছে, সেই সাউন্ডে চলছে, তার জন্য আমরা আন্তরিক দুঃখিত। এই সময়টা সরস্বতী পুজোর সময় কতজনকে বলবো বন্ধ করতে, চারিদিকে বক্স বাজছে, তার মধ্যেই আমাকে এই খবরের অনুষ্ঠান করতে হচ্ছে। সুতরাং অপেক্ষায় থাকুন পরের ভিডিওর জন্য। যতক্ষণ না সেটি আসছে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন। নমস্কার।